জামাতের কথা বাদ দেন। আমরা জামাত করব না, আমরা বিএনপিকে ভোট দেব। জামাত ক্ষমতায় গেলে আমার মেয়ে যদি হঠাৎ করে রাস্তায় বের হয়, তাহলে তাকে বোরকা পরে বের হতে হবে। আর বিএনপি ক্ষমতায় গেলে বোরকা ছাড়াই রাস্তায় বের হতে পারবে। ভাই, আমি কোনো দলের কথা বলতেছি না, কোনো ব্যক্তির কথা বলতেছি না, আমি শুধু ওই বাবার কথা বলবো। এই কি বাবা নাকি বাবা নামের কলঙ্ক? কথাগুলো আগে শুনে আসুন, তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। জামাতরে আমরা ভোট দিব না, আমরা ভোট দিব বিএনপি রে, যেটা সত্য কথা। জামাতের কথা বাদ, জামাতের কথা বাদ, জামাতের কথা আমরা বলবো না। কারণ জামাত 100-র ভিতর বর্তমান দেখা যাচ্ছে যে আপনার 40% জামাত চায়, 60% চায় না। যেমন আমার মেয়েটা হঠাৎ করে বুরখা ছাড়া বাইর হয়েছে, এখন দেখা যাচ্ছে জামাত যদি আসে তখন আমার মেয়েটা বুরখা পিন্দেই বাইর হন লাগবে। ঠিক আছে। কথাগুলো শুনলেন, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। এইসব বাবাদের কারণে বাবারা কলঙ্কিত হয়। এইসব বাবারা বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। যে বাবা বেঁচে থাকতে তার সন্তানকে ইসলামের পথে আনতে পারে না, ইসলামের পক্ষে আসতে বাধা দেয়, যে বাবা সন্তানকে ভালোর দিকে আসতে চায় না, ওই বাবা বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন, এত পরিমাণ শেয়ার করবেন যেন সমস্ত বাবারা এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, আমি কোনো দলের পক্ষে কথা বলি নাই, কোনো ব্যক্তির পক্ষে কথা বলি নাই। আমি শুধু একজন বাবা হিসাবে সন্তানের প্রতি কতটুকু দায়িত্ব, সেই কথাগুলো তোলার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।